শুনো, তুমি কি কখনো অনুভব করেছো যে তুমি কথা বলছো কিন্তু কেউ তোমাকে শুনছে না? তুমি আইডিয়া দাও কিন্তু তার গুরুত্ব নেই। তুমি পাশে থাকো কিন্তু কেউ সিদ্ধান্তে তোমাকে ডাকছে না। আজকের ভিডিওটি তোমার জন্য, কারণ আমরা দেখাবো মানুষ কেন তোমাকে সিরিয়াস নেয় না, আর তুমি কিভাবে নিজেকে এমনভাবে রিসেট করতে পারো যাতে সবাই তোমাকে শ্রদ্ধা করতে বাধ্য হয়। আমি লামিয়া আক্তার, আর তুমি দেখছো SL লামিয়া আক্তার। এই চ্যানেলে আমরা জীবনকে সহজভাবে বোঝাই, ব্রেন সায়েন্স প্ল্যান, মানুষের কৌশল, বাস্তব উদাহরণ একসাথে। আর যদি তুমি সত্যি এই ভিডিও থেকে কিছু শিখতে চাও তাহলে ভিডিওটা লাইক করো, কারণ আজকে যা শিখবে তা তোমার জীবনের মানসিক দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আর ছোট্ট অনুরোধ, কমেন্টে লিখে দাও আমি পুরো ভিডিওটি শেষ করব, কারণ যারা মনোযোগ দিয়ে ভিডিও দেখবে তাদের জন্য পরবর্তী সেগমেন্টগুলো আরও গুরুত্বপূর্ণ হবে। চলো শুরু করি। প্রথম কারণটা হলো বডি ল্যাঙ্গুয়েজ ব্রিটেল। দেখো, মানুষ প্রথম 7 সেকেন্ডে তোমাকে জাজ করে, এটা কঠিন সত্য। কিন্তু বিজ্ঞান তুমি শক্তিশালী না দুর্বল এটা চোখে পড়ে। তুমি যদি চোখ নাড়াও, কুঁজো হয়ে দাঁড়াও, হাত লুকাও, অস্থির নড়াচড়া করো, তাহলে মানুষ সাবকনসিয়াসলি ভাববে তুমি কোনো বিষয়ে কনফিডেন্স নও। উদাহরণ, তুমি অফিসে প্রেজেন্টেশন দিচ্ছ, তুমি শুধু ভালো কথা বললে হবে না, তোমার দাঁড়ানো, হাতের মুভমেন্ট, চোখের কন্টাক্ট সব গুরুত্বপূর্ণ। সাইলেন্স ব্যাক এক্সপ্লেনেশন, রিসার্চে 80% ফার্স্ট ইমপ্রেশন নন ভার্বাল। আমরা সাবকনসিয়াসলি ট্রাস্ট করি যার বডি ল্যাঙ্গুয়েজ কনফিডেন্ট, সাইলেন্স ট্রিগার কোয়াইলস কনফিডেন্স, পশ্চার, মাথা উঁচু, চোখ কন্টাক্ট। তুমি যা বলছো তা নয়, কিভাবে বলছো সেটাই আসল। ভয়েস টোন, পিচ, স্পিড, মানুষ সাবকনসিয়াসলি জাজ করে। যদি তুমি বেশি ব্যাখ্যা করো, কাপা গলা ব্যবহার করো বা সর্বশেষে প্রশ্নবোধক টোন রাখো, তাহলে তারা সাবকনসিয়াসলি মনে করে তুমি জানো না। উদাহরণ ধরে নাও, তুমি বন্ধুদের সাথে কোনো আইডিয়া শেয়ার করছো, তুমি কনফিডেন্ট না হলে তারা হাসবে বা উপেক্ষা করবে, কিন্তু একটু ভয়েস কন্ট্রোল, স্লো, ডেলিভারেট টোন, তারা শুনবে, গুরুত্ব দিবে। সায়েন্স ভোকাল অথরিটি ট্রিগার্স প্রিফ্রন্টাল কর্টেক্স অফ দ্য লিসনার। কেউ সাইকোলজি রেসপেক্ট করে, নবীন ক্লাসেস সব কিছুতে হ্যাঁ বলো। মানুষ তোমাকে সেফ ভাবে কিন্তু সিরিয়াস ভাবে না। উদাহরণ, তুমি কাজের জায়গায় সব প্রস্তাবেই হ্যাঁ বলছো, কিন্তু যে মানুষ নিজের ওপর অপিনিয়ন রাখে সে ডোমিনেন্ট করে। মানুষ সাবকনসিয়াসলি জাজ করে, সে মানুষ নিজের অপিনিয়ন প্রোটেক্ট করে, সে সিরিয়াস। সাইকোলজি রেসপেক্ট ভার্সেস লাইফ প্যারাডক্স। যতক্ষণ তুমি নিজের ভয়েস অপিনিয়ন আশ্বাস করছো না, মানুষ সিরিয়াস নেয় না। যার বাউন্ডারি নেই তার ভ্যালুও নেই। তুমি সব মানুষের সব কথা মানলে তুমি নিজেকে আন্ডার ভ্যালু করছো। সলিউশন, সেট ক্লিয়ার বাউন্ডারিজ, টাইম লিস্ট, পার্সোনাল স্পেস, ওয়ার্ক লাইফ সেপারেশন, সায়েন্টিফিক ইনসাইট, বাউন্ডারিজ ইকুয়াল সেলফ ওয়ার্ক সিগন্যাল। মানুষ সাবকনসিয়াসলি রেসপেক্ট করবে যে মানুষ নিজের লিমিটস জানে। তুমি যা বলছো তা নয়, নিজের সম্পর্কে যেভাবে বলো মানুষও ঠিক সেভাবে দেখে। উদাহরণ, যদি তুমি সবসময় বলো আমি তো তেমন কিছু না, আমি পারবো না, তাহলে মানুষ সাবকনসিয়াসলি দেখবে তুমি ক্যাপাবল না। সলিউশন, আইডেন্টিটি রেইনফোর্সমেন্ট, পজিটিভ সেলফ। এখন আমি তোমাকে প্রশ্ন করছি, এই 5টির মধ্যে কোনটি জীবনের সবচেয়ে বেশি ঘটে? কমেন্টে নাম্বার লিখো। নাম্বার 1 হলো বডি ল্যাঙ্গুয়েজ, নাম্বার 2 হলো ভয়েস, নাম্বার 3 হলো ওভার অ্যাগ্রিং, নাম্বার 4 হলো বাউন্ডারিজ, নাম্বার 5 হলো আইডেন্টিটি। আর লাইক করে দাও যদি বুঝতে পারছো তুমি যে সমস্যা বুঝেছো তার সমাধান চাচ্ছ। ভিডিও শেষ হলে সাবস্ক্রাইব করো SL লামিয়া আক্তারকে, কারণ এই চ্যানেলে আমরা লাইফ চেঞ্জিং সায়েন্স নিয়ে আসি যা তোমাকে উইক থেকে রেসপেক্টেড বানাবে। তুমি আজকে বুঝেছো মানুষ তোমাকে সিরিয়াস নেয় না, এটা তোমার দোষ না, এটা তোমার ব্রেন প্লাস বিহেভিয়ার। কিন্তু তুমি যদি আজ থেকে এই জিনিসগুলো চেঞ্জ করো, প্র্যাকটিস করো, নিজের মাইন্ডসেট পরিবর্তন করো, তাহলে ভবিষ্যতে সবাই তোমাকে সিরিয়াস নেবে। তুমি ভুলে যেও না, কনফিডেন্স, বাউন্ডারিজ, আইডেন্টিটি, ভয়েস, বডি ল্যাঙ্গুয়েজ এগুলোই তোমার জীবনের ভ্যালু তৈরি করে।
এখন সিদ্ধান্ত তোমার। নিজেকে বদলাতে চাও নাকি আগের মতো বোকামির চক্রে থাকতে চাও? কমেন্টে লিখে দাও আমি বদলাবো। আর লাইক প্লাস সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।